আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে ঘরে তৈরি করে ফেলবো দুটো ডিম দিয়ে অনেকগুলা মেয়োনিজ আমরা বাইরে তো অনেক কিনতে পারি, কিন্তু ঘরে যদি বানিয়ে নিয়ে এভাবে করে একটু মেয়োনিজ, তাহলে তো কতই সুবিধা। দেখা যায় একটা বয়মের মেয়োনিজ কিনতে গেলে কত টাকা লাগে, আর ঘরে দুটো ডিম দিয়ে আমি অনেকগুলো মেয়োনিজ তৈরি করব। তাহলে এখানে দিয়েছি দুটো ডিম, 2 চামচ দুধ দিয়েছি, এখানে দিয়েছি অল্প একটু লবণ। লবণটা দিলে একটু স্বাদ আসে, আর লবণ ছাড়া কোনো জিনিসও মজা লাগে না। তারপরে দিয়ে দিব আমি চিনিটা দিয়ে দিলাম বন্ধু, যার যার পছন্দ মতো। কেউ একটু মিষ্টি বেশি খায়, কেউ একটু কম খায়, তা আমি দিয়ে দিলাম মোটামুটি। আমি যেহেতু ঘরে খাবো বাচ্চাদের নিয়ে, আমার অনুযায়ী আমি মিষ্টিটা দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছিলাম গোলমরিচ, 1/2 চামচের চেয়ে একটু বেশি, যেহেতু মেয়োনিজটা একটু ঝাল মিষ্টি টক লাগবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার, রাঁধুনি ভিনেগার না থাকলে আপনার লেবু ইউজ করতে পারেন। তো পরিমাণ মতো একটু দিয়ে দিলাম ভিনেগার। এখানে আমি সাদা সয়াবিন তেল নিয়েছি, সয়াবিন তেল আমি এখন অল্প একটু দিয়ে ব্লেন্ড করব। তারপরে পরে আবার একটু অ্যাড করব, ঠিক আছে? আর এখানে আরেকটু পানি অ্যাড করব, বেশি না, সামান্য একটু পানি অ্যাড করলাম। এখন এটা আমি ব্লেন্ডার করে নিব। আমি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, এখন ব্লেন্ডার করতে চলে যাচ্ছি, ঠিক আছে? আসেন আমাদের সাথে থাকেন, সবাই মিলে একসাথে দেখি কিভাবে মেয়োনিজটা তৈরি করা যায়। এই যে মেয়োনিজটা এরকম হয়েছে, আর একটু তেল দিলে আর একটু ঘন হয়ে যাবে। যত তেল দিবেন, তেল দিয়ে এটা যত ব্লেন্ড করা যাবে তত এটা শক্ত হবে, ঠিক আছে? তা আরেকটু তেল দিয়ে নিচ্ছি আমি। এই যে দেখেন বন্ধুরা, কত ঘন হয়েছে, একদম পারফেক্ট একটা মেয়োনিজ তৈরি করে নিলাম বাসায়। তা আমরা ঘরে যদি এই সহজ রেসিপিটা ঘরে তৈরি করে নিতে পারি, তাহলে এত টাকা দিয়ে বাইরে থেকে তো কেনার প্রয়োজন নাই। এখন এটা আমি নিম্নে 3 থেকে 4 দিন ঘরে রেখে খেতে পারবো, ঠিক আছে? আর মেয়োনিজটা অনেক লাগে, যে বাচ্চারা অনেক পছন্দ করে মেয়োনিজ, এই জন্য আমি মাঝে মাঝে ঘরে তৈরি করে নিয়ে নিই। যখনই মেয়োনিজের দরকার হয় তখন আমি তৈরি করে নিয়ে নিই, 2টা দিয়ে 3টে দিয়ে 4টা দিয়ে, বেশি করে দরকার হলে বেশি করে বানাই। তো এখন 2টো দিয়ে কতগুলো মেয়োনিজ তৈরি করে নিলাম বন্ধু। তো এখন এটা আমি বাচ্চাদের রুটি দিয়ে খেতে দিব, ঠিক আছে? রুটি দিয়ে মেয়োনিজটা খেতে দিব, স্যান্ডউইচের মতো বানিয়ে স্কুলে দিতে পারবো। আবার নিজেরা ঘরে বিকেলের নাস্তা, সকালের নাস্তা, এটা দিলে বাচ্চারা খুব খুশিতে নাস্তা করে নেয়। এখানে আমি রুটি নিয়ে নিয়েছি, পাউরুটি বড় সাইজের। এখন লালগুলো একটু ছেটে নিব, লালগুলো ছাটাও যায় আর না ছাটলেও চলে। আমি কিন্তু এখানে 4 পিস রুটি নিয়ে নিয়েছি। এখন মেয়োনিজটা দিয়ে বাচ্চাদের টিফিনের জন্য রেডি করছি, ঠিক আছে? আমি কিন্তু ঘরে যেহেতু তৈরি করছি, একটু বেশি মেয়োনিজ দিচ্ছি, কেনাটা তো না, ঘরে তৈরি করছি, বেশি একটু দিয়ে স্যান্ডউইচটা তৈরি করে নিচ্ছি। এখন একটু আমি কোনাচে করে কেটে নিচ্ছি। তা আমার কিন্তু 4টা স্যান্ডউইচ হয়ে গেল তৈরি, ঘরে তৈরি। এখন যেহেতু এই যে আমি এটা করে একটু মুড়িয়ে নিচ্ছি। তা আমার কিন্তু স্যান্ডউইচ বানানো শেষ, মেয়োনিজ বানানো শেষ। এভাবে ঘরে করে মেয়োনিজ বানালে কত সুন্দর একটা মেয়োনিজ হয়ে গেছে। আমার মেয়ে তো দেখে ফিদা হয়ে গেছে, মেয়োনিজ লাভার হয়ে গেছে, ঠিক আছে? তা এভাবে করে আপনারা সবাই যদি ঘরে একটু মেয়োনিজ তৈরি করে নিতে পারেন, তাহলে কত মজার খাবার আমরা খেতে পারি ঘরে, নিজের হাতে তৈরি। বাহিরেরটায় ভেজাল আছে অনেক কিছুতে, মেডিসিন মারে। আমরা তো আর মেডিসিন মারি নাই, আমরা তরতাজা একটা খাবার তৈরি করে নিলাম। তা আপনাদের যদি ভালো লাগে আমার মেয়োনিজটা দেখে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্টস করে দেবেন, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন।